কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব ৫। রুরু প্রমোদদ্বরা ডুন্ডুব। ভৃগুপুত্র চবনের পত্নীর নাম সুকন্যা। তাঁর গর্ভে প্রমতি জন্মগ্রহণ করেন। প্রমতির ঔরসে ঘৃতাচির গর্ভে রুরু নামক পুত্র উৎপন্ন হন। এই রুরুর কথা এখন বলবো। স্থূলকেশ নামে খ্যাত সর্বভূতহিতে রত এক মহর্ষি ছিলেন। গন্ধর্বরাজ বিশ্বাবসুর সহিত সহবাসে মেনকা গর্ভবতী হন। সেই নির্দয়া নির্লজ্জা অপ্সরা নদী তীরে তাঁর কন্যা সন্তানকে পরিত্যাগ করেন। মহর্ষি স্থূলকেশ দেবকন্যার ন্যায় কান্তিমতী সেই কন্যাটিকে দেখতে পেয়ে তাকে নিজের আশ্রমে এনে পালন করতে লাগলেন। এই কন্যা স্বভাবে রূপে গুণে সকল প্রমোদার শ্রেষ্ঠ, সেজন্য মহর্ষি তার নাম রাখলেন প্রমোদবরা। রুরু সেই কন্যাকে দেখে মোহিত হলেন। তার পিতা প্রমতির অনুরোধে স্থূলকেশও কন্যাদান করতে সম্মত হলেন। কিছুদিন পর বিবাহকাল আসন্ন হল। প্রমোদদ্বরা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে দুর্দৈবক্রমে একটি সুপ্ত সর্পের দেহে পা দিয়ে ফেললেন। সর্পের দংশনে প্রমোদবরা বিবর্ণ বিগতশ্রী ও হতচেতন হয়ে পড়ে গেলেন। স্থূলকেশ ও অন্যান্য ঋষিরা এসে দেখলেন পদ্মকান্তি সেই বালা নিস্পন্দ হয়ে পড়ে আছেন। প্রমতি ও বনবাসী অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে এসে কাঁদতে লাগলেন। শোকার্ত রুরু গহন বনে গিয়ে করুণ স্বরে বিলাপ করতে করতে বললেন, যদি আমি দান তপস্যা ও গুরুজনের সেবা করে থাকি, যদি জন্মবোধি ব্রত পালন করে থাকি, কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশে যদি আমার অচলা ভক্তি থাকে, তবে আমার প্রিয়া এখনই জীবন লাভ করুন। রুরুর বিলাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দূত পাঠালেন। এই দেবদূত রুরুকে বললেন, বৎস, এই কন্যার আয়ু শেষ হয়েছে, তুমি বৃথা শোক করো না। তবে দেবতারা একটি উপায় নির্দিষ্ট করেছেন, তা যদি করতে পারো তবে প্রমোদবরাকে ফিরে পাবে। রুরু বললেন, হে আকাশচারী, বলুন সেই উপায় কি, আমি তাই করব। দেবদূত বললেন, এই কন্যাকে তোমার আয়ুর অর্ধ দান করো, তাহলেই সে জীবিত হবে। রুরু বললেন, আমি অর্ধ আয়ু দিলাম, আমার প্রিয়া সৌন্দর্যময়ী ও শালঙ্কারা হয়ে উত্থান করুন। প্রমোদবরার পিতা গন্ধর্বরাজ বিশ্বাবসু দেবদূতের সঙ্গে যমের কাছে গিয়ে বললেন, ধর্মরাজ, আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদবরা রুরুর অর্ধ আয়ু নিয়ে বেঁচে উঠুক। যম বললেন, তাই হোক। তখন বড়বর্ণিনী প্রমোদবরা যেন নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন। প্রমতি ও স্থূলকেশ মহানন্দে বরকন্যার বিবাহ দিলেন। রুরু অত্যন্ত কোপান্বিত হয়ে সর্পকুল বিনষ্ট করবার প্রতিজ্ঞা করলেন এবং যথাসহিত সকল প্রকার সর্পই বধ করতে লাগলেন। একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুব অর্থাৎ ঢোঁড়া সাপ শুয়ে আছে। রুরু তখনই তাকে দণ্ডাঘাতে মারতে গেলেন। ডুন্ডুব বললেন, তপবন, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে মারতে চান? রুরু বললেন, আমার প্রাণসখা ভার্যাকে সাপে কামড়েছিল, সেজন্য প্রতিজ্ঞা করেছি সাপ দেখলেই মারব। ডুন্ডুব বললেন, যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয়, আপনি ধর্মজ্ঞ হয়ে ডুন্ডুব বধ করতে পারেন না। রুরু জিজ্ঞাসা করলেন, ডুন্ডুব, তুমি কে? ডুন্ডুব উত্তর দিলে, পূর্বে আমি সহস্রপাত নামে ঋষি ছিলাম। খগম নামে এক ব্রাহ্মণ আমার সখা ছিলেন, তার বাক্য অব্যর্থ। একদিন তিনি অগ্নিহোত্রে নিযুক্ত ছিলেন, সেই সময় আমি বালক সুলভ খেলার ছলে একটি তৃণনির্মিত সর্প নিয়ে ভয় দেখিয়েছিলাম। তাতে তিনি মূর্ছিত হন। সংজ্ঞালাভ করে তিনি সক্রোধে বললেন, আমাকে ভয় দেখাবার জন্য তুমি যেমন নির্বিষ সর্প নির্মাণ করেছ, আমার সাপে তুমিও সেই রূপ হবে। আমি উদ্বিগ্ন হয়ে কৃতাঞ্জলি পুটে তাকে বললাম, আমি আপনাকে সখা জ্ঞান করে এই পরিহাস করেছি, আমাকে ক্ষমা করুন, সাপ প্রত্যাহার করুন।
খগম বললেন, যা বলেছি তা মিথ্যা হবে না, তবে আমার এই কথা শুনে রাখো, প্রমতির পুত্র রুরুর দর্শন পেলে তুমি শাপ মুক্ত হবে। তুমি সেই রুরু, আজ আমি পূর্বরূপ ফিরে পাব। ঋষি সহস্রপাত ডুন্ডুভ রূপ ত্যাগ করলেন এবং তেজময় পূর্বরূপ লাভ করে রুরুকে বললেন, অহিংসা পরমো ধর্ম, সর্বপ্রাণ ভৃতাং স্মৃত, তস্মাৎ প্রাণভৃত সর্বান ন হিংসাদ ব্রাহ্মণ কচিত। ব্রাহ্মণ সৌম্য এবেহ ভবতীতি পরা শ্রুতি, বেদ বেদাঙ্গবিদ তাতো সর্বভূতাভয়প্রদ। অহিংসা সত্যবচনং ক্ষমা চেতি বিনিশ্চিতম, ব্রাহ্মণস্য পরো ধর্মো বেদনাং ধারণাপি চ। ক্ষত্রিয়স্য হি যো ধর্ম স হি নেষ্যেত বৈ তব। অর্থাৎ সর্বপ্রাণীর অহিংসাই পরম ধর্ম। অতএব ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না। বৎস, এইরূপ শ্রুতিবাক্য আছে যে ব্রাহ্মণ শান্তমূর্তি, বেদ ও বেদাঙ্গবিদ এবং সর্বপ্রাণীর অভয়দাতা হবেন। তাঁর পক্ষে অহিংসা, সত্যকথন, ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম। ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমাদের গ্রহণীয় নয়। তারপর সহস্রপাত বললেন, দণ্ডদান, উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম। পূর্বকালে জনমেজয়ের সর্বযজ্ঞে সর্পসমূহ বিনষ্ট হচ্ছিল, কিন্তু তপবল সম্পন্ন বেদ ও বেদাঙ্গবিদ দ্বিজশ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন। রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাত বললেন, আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি, তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে। এই বলে তিনি অন্তর্হিত হলেন। রুরু তাকে চতুর্দিক অন্বেষণ করে পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়লেন। তারপর আশ্রমে ফিরে এসে পিতার নিকট সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন।